আজ আমরা এসেছি বাংলাদেশের এক অন্যতম স্থাপনা ৬০ গম্বুজ মসজিদে। এই মসজিদটি বাগেরহাট জেলা শহর থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে অবস্থিত। জেনে রাখা ভালো, পৃথিবীতে বর্তমানে ১১৯৯টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। এর মধ্যে বাংলাদেশে হলো ৩টি: মহেস্থানগড়, সুন্দরবন এবং ৬০ গম্বুজ মসজিদ। আর আজ আমরা জানবো কে গড়েছিল এই বিশাল স্থাপনা এবং ৮১টি গম্বুজ থাকার পরেও কেনই বা এর নাম হলো ৬০ গম্বুজ মসজিদ। এই ভিডিওতে সেটাই আপনাদের দেখাবো, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন এমন নতুন নতুন ভিডিও আপনারা আরও দেখতে পারেন। বাগেরহাট একটি অত্যন্ত ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী জেলা, যা বিশ্বব্যাপী তার অনন্য স্থাপত্য নিদর্শন এবং সুন্দরবনের একাংশের জন্য পরিচিত। ১৯৮৫ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে। বাগেরহাটের ইতিহাস ১৫০০ শতাব্দীর দিকে, যখন একজন মুসলিম সাধক এবং যোদ্ধা হযরত খান জাহান আলী এই অঞ্চলে আগমন করে। তিনি এই বিশাল এলাকাকে জনবসতি করে তোলেন এবং এর নামকরণ করে খলিফাতাবাদ। তিনি এই অঞ্চলে অসংখ্য মসজিদ, দিঘি এবং হাট বাজার, রাস্তা নির্মাণ করেন। তার নির্মাণ এবং স্থাপত্য শৈলী এতই ঐতিহ্যবাহী হয়ে ওঠে যে ১৯৮৫ সালে ইউনেস্কো কর্তৃক এই শহরটিকে ঐতিহ্যবাহী শহর হিসেবে ঘোষণা করে। আসতে হচ্ছে ৬০ গম্বুজ মসজিদে, আর আমার সাথে আছে সবুজ ভাই, আর এই পাশে আছে আশরাফুল ভাই। আর এখন আমরা টিকিট কাটবো। টিকিটের মূল্য সম্ভবত হচ্ছে কয় টাকা? ৩০ টাকা করে টিকিটের মূল্য এখানে। তা আসেন টিকিট কাটি। ভাই ৩টা টিকিট দেন। ৬০ গম্বুজ মসজিদের প্রবেশ মূল্য সাধারণত ৩০ টাকা, যা শিক্ষার্থীদের কাছ থেকে ১০ টাকা নেওয়া হয় এবং সার্কভুক্ত দেশের পর্যটকদের কাছ থেকে ২০০ টাকা নেওয়া হয় এবং অন্যান্য দেশের পর্যটকদের কাছ থেকে ৫০০ টাকা নেওয়া হয়। আর গেট থেকে প্রবেশ করেই ডান দিকে রয়েছে বাগেরহাট জাদুঘর, যেটা আমি আপনাদের ভিডিওর শেষে ঘুরে দেখাবো। তার আগে চলুন ৬০ গম্বুজ মসজিদের ইতিহাস ও সৌন্দর্য উপভোগ করে আসি। ষাট গম্বুজ মসজিদ বাগেরহাটে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। এর নির্মাণকাল সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া না গেলেও ধারণা করা হয় এটি ১৫ শতকে খান জাহান আলী কর্তৃক নির্মিত করা হয়েছে। মসজিদটির বিশেষত্ব হলো এর গঠনশৈলী, যা তখনকার সময় আধুনিক কোনো সুযোগ সুবিধা ছাড়া এই মসজিদটি নির্মাণ করা প্রায় অসম্ভব। তবে খান জাহান আলী ছিলেন একজন দক্ষ স্থপতি। তিনি এই মসজিদটি বহু বছর ধরে এবং বহু অর্থ খরচের মাধ্যমে নির্মাণ করেছিলেন। এই মসজিদের ছাদ দাঁড়িয়ে আছে যে পিলারের উপর ভর করে, এগুলো তৈরি করা হয়েছে কয়েকটি পাথরের সমন্বয়ে। ধারণা করা হয় হযরত খান জাহান আলীর রাজমহল থেকে অলৌকিক ক্ষমতা বলে পানিপথে ভাসিয়ে এনেছিলেন এই পাথরগুলো। তৎকালীন সময়ে এই অঞ্চলে বাতাসে প্রচুর লবণের মিশ্রণ ছিল, তাই লবণ থেকে এই পাথরগুলোকে সুরক্ষা রাখতে ইট দিয়ে চারিদিকে বাঁধাই করে দেওয়া হয়। কালের বিবর্তনে আর মাত্র 5টি পিলারে এমন ইটের বাঁধন লক্ষ্য করা যায়। এছাড়াও পুরো মসজিদটি তৈরির মূল উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছে চুন, সুরকি, কালো পাথর এবং ছোট ইট। এই মসজিদের স্থাপত্য কলার সাথে তুরস্কের কিছু স্থাপত্য শৈলীর মিল পাওয়া যায় বলে ধারণা করা হয়। বিশ্ব ঐতিহ্যবাহী এই মসজিদ দেখার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা ছুটে আসেন। ইউনেস্কো কর্তৃক ঘোষিত হবার কারণে দেশের বাইরেও ৬০ গম্বুজ মসজিদের রয়েছে বেশ পরিচিতি, তাই এখানে বিদেশি পর্যটকদেরও আনাগোনা দেখা যায়। মূলত খান জাহান আলী ছিলেন একজন মুসলিম ধর্ম প্রচারক। হযরত খান জাহান আলী ১৩৬৯ সালে দিল্লির এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করে। ধারণা করা হয় তার পূর্বপুরুষরা তুর্কি জাতির অন্তর্ভুক্ত ছিল।
ছাত্র জীবন থেকে খান জাহান আলী ছিলেন অত্যন্ত মেধাবী। মাত্র 20 বছর বয়সে তিনি সেনাপতি পদে কর্মজীবন শুরু করেন এবং তার কর্মদক্ষতা ও নেতৃত্বের গুণাবলীর জন্য তিনি খুব কম সময়ের মধ্যে গভর্নর হিসেবে নিযুক্ত হয়। 1418 খ্রিস্টাব্দে খান জাহান আলী তৎকালীন সময়ে যশোরের 12 বাজারে অবস্থান করেন এবং বাংলার দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইসলাম ধর্ম প্রচার এবং প্রসার শুরু করেন। ধারণা করা হয় 12 বাজারে যে ইসলামী স্থাপত্য গোড়ার মসজিদ, গলাকাটা মসজিদ, জোর বাংলা মসজিদ এগুলো খান জাহান আলীর সময়ই তৈরি করা হয়েছে। এরপর সুন্দরবনের কাছে বাগেরহাট অঞ্চলে লবণাক্ত পানির পরিবর্তে মিঠা পানির ব্যবস্থা করার লক্ষ্যে তিনি তার সৈন্যবাহিনী এবং স্থানীয় জনগণের সাথে মিলিয়ে মোট 360টি দিঘি খনন করে। এই প্রচেষ্টায় তিনি স্থানীয়দের জন্য সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করেন এবং এই অঞ্চলে পানিকে নির্ভর করে অনেক উন্নয়ন কার্যক্রম তিনি চালু করেন। এই মসজিদের ভেতরে 60টি স্তম্ভ বা পিলার রয়েছে। প্রতি 10টি করে উত্তর থেকে দক্ষিণে 6টি সারিতে স্তম্ভগুলো দাঁড়ানো। প্রতিটি স্তম্ভই পাথর কেটে তৈরি করা হয়েছে। এই 60টি স্তম্ভ এবং এর চারপাশে যে দেওয়ালগুলো রয়েছে তার উপরেই এই 60 গম্বুজ মসজিদের ছাদটি তৈরি করা। আচ্ছা, দেওয়ালের কথা যখন উঠলো তখন বলি এই মসজিদের দেওয়ালগুলো কিন্তু 8.5 ফুট চওড়া এবং এই মসজিদে মোট রয়েছে 81টি গম্বুজ। 7টি লাইনে 11টি করে মোট 77টি এবং 4 কোণায় 4টি। এই 81টি গম্বুজ নিয়ে এই 60 গম্বুজ মসজিদ স্থাপিত করেন খান জাহান আলী। উল্লেখযোগ্য বিষয় যে বাংলাদেশের 20 টাকার নোটেও এই ঐতিহাসিক 60 গম্বুজ মসজিদটি জায়গা করে নিয়েছে। মসজিদের সামনে রয়েছে 10টি দরজা, এরকম খিলানযুক্ত 10টি দরজা রয়েছে। তার মাঝে এই মাঝখানের এই দরজাটি রয়েছে সবথেকে বড় দরজা এবং মোট 77টি গম্বুজ রয়েছে, যার মধ্যে চারপাশে আরও 4টি গম্বুজ দিয়ে মোট 81টি গম্বুজ এই মসজিদে অবস্থিত। মসজিদটির গঠনশৈলীর কারণে দিনের বেলাতে পর্যাপ্ত পরিমাণের আলো বাতাস প্রবেশ করতে পারে। মসজিদের ভেতরে পশ্চিম দেওয়ালে 10টি মিহরাব রয়েছে। মাঝের মিহরাবটি আকারে বড় এবং কারুকার্য মণ্ডিত। তার ঠিক পাশেই রয়েছে একটি দরজা। কারো কারো মতে মসজিদটি দরবার ঘর হিসেবে ব্যবহার করা হতো আর এই দরজাটি ছিল দরবারের প্রথম প্রবেশদ্বার। আর এই দরজাটি দিয়েই খান জাহান আলী প্রবেশ করতেন বলে অনেকের ধারণা। আর বাগেরহাট 60 গম্বুজ মসজিদ দেখা শেষ করে এখন আমরা প্রবেশ করব বাগেরহাট জাদুঘরের মধ্যে। তাহলে চলুন বাগেরহাট জাদুঘরের মধ্যে গিয়ে কি দেখা যায় সেটাই আমরা দেখে আসি। 1973 সালে মুসলিম সংস্কৃতি ও খান জাহান আলীর স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে আন্তর্জাতিক আবেদন জানানো হলে 1995 সালে ইউনেস্কো ও বাংলাদেশ সরকার যৌথ উদ্যোগে 520 মিটার জায়গা জুড়ে এই জাদুঘরটি নির্মাণ কাজ শুরু করেন এবং 2001 সালের সেপ্টেম্বরে বাগেরহাট জাদুঘর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বাগেরহাট মিউজিয়ামের মধ্যে প্রবেশ করেই সবার আগে যে জিনিসটা চোখে পড়বে তা হলো একটি মাটির কলস। অঞ্চলভেদে এই পাত্রটিকে বিভিন্ন নামে ডাকা হয়। আপনাদের অঞ্চলে এইটার নাম কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ষাট গম্বুজ মসজিদের সাথে অবস্থিত জাদুঘর নির্মাণে ইসলামী স্থাপত্যকলার প্রাধান্য দেওয়া হয়েছে। 3টি গ্যালারি বিশিষ্ট দক্ষিণমুখী জাদুঘরে বাগেরহাটের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখার পাশাপাশি বাগেরহাটের প্রাচীন ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ সুবিধা রয়েছে। কালাপাহাড় নামে যে আপনার কুমিরটা ছিল খান জাহান আলী মাজারে, সেই কালাপাহাড়টি আমার পিছনে এখন দেখতে পাচ্ছেন। বাগেরহাট জাদুঘরের বিশেষ আকর্ষণ এই কালাপাহাড় নামে কুমিরের মমি। প্রায় 600 বছরের ইতিহাস এই কালাপাহাড় 2006 সালে মারা গেলে তা মমি করে বাগেরহাট জাদুঘরের মধ্যে সংরক্ষিত করে রাখা হয়।
সারা দেশের মসজিদ ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের ছবি এবং খান জাহান আলীর ঐতিহাসিক কুমিরের মমি বাগেরহাট জাদুঘরের বিশেষ আকর্ষণ। এছাড়াও উল্লেখযোগ্য নিদর্শনের মধ্যে রয়েছে বিভিন্ন স্মৃতিচিহ্ন, মুদ্রা, বাসন এবং ভৌষজপত্র। এছাড়াও কড়ি রয়েছে এর মধ্যে, মানচিত্র এবং ঝিনাইদহ থেকে সংগ্রহ করে রাখা বিভিন্ন মসজিদের ইট এর মধ্যে সংগ্রহ করে রাখা হয়েছে। এক কথায় তৎকালীন সময়ে যে ব্যবহৃত জিনিসপত্রগুলো ছিল তার বেশিরভাগই এই বাগেরহাট জাদুঘরের মধ্যে সংরক্ষিত করে রাখা হয়েছে। বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এমন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।